বন্ধুরে দেখো, এটা হলো আমার নতুন ইনভেনশন। এই মেশিনে তুমি যদি কোনো পুরনো জিনিস দাও তাহলে সেটা একদম ব্র্যান্ড নিউ হয়ে আসবে বন্ধুরা। হ্যাঁ, বাহ! আরে এটা তো খুবই ভালো মেশিন। আমার মোটরসাইকেলটা খুব পুরনো হয়ে গেছে। ডক্টর হটকা, এটাকে নতুন বানিয়ে ফেলা, তাহলে এটা চালাতে আরো ভালো লাগবে। ডাক, 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 ডাক। আরে বন্ধু, এই মেশিনের আরো একটা বিশেষত্ব আছে। জিনিস নতুন হয়ে যাওয়ার পর শুধু নিজের মালিকের কথাই শুনবে, আর আপনি ছাড়া আর অন্য কেউ এই মোটরসাইকেল চালাতে পারবে না চিংগাম স্যার। হ্যাঁ, বাহ! এটা তো আরো ভালো কথা। আমার মোটরসাইকেলে কেউ চুরি করতে পারবে না। বাহ! এই মা! আমার নতুন মোটরসাইকেল। ডক্টর ঝটকা, ইউ আর গ্রেট সায়েন্টিস্ট। গ্রেট 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 গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর ঝটকা, আমাকে আমার মোটরসাইকেলে ছুঁড়ে ফেলে দিল। তোমার মেশিনে কোনো গন্ডগোল হয়ে গেছে। আমাকে আমার মোটরসাইকেল বসতে দিল না কেন? কেন 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 কেন? মা, মোটে বাতলো আব্বা আম্মা ইডলি দোসা সাম্বার, বাঁচাও ডক্টর ঝটকা। ও চিংগাম স্যার, যদি ও এরকম করছে তাহলে এর মানে এটা হলো যে আপনি এই মোটরসাইকেলের আসল মালিক নন। আপনি ভালো করে মনে করুন ভাই, মনে করুন, আপনি কি নিজে এটা কিনেছিলেন, না ও নিজের আসল মালিককে খুঁজতে যাচ্ছে ভাই রে? হ্যাঁ, মা, মনে পড়েছে। আমার আব্বা বাবল গাম এই মোটরসাইকেল আমার বার্থডে পার্টিতে গিফট দিয়েছিল। বার্থডে 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 বার্থডে। তাহলে মনে হয় আপনার মোটরসাইকেল ওনার কাছেই যাচ্ছে। আমরাও বাবল গাম স্যারের কাছে যাই, চলো। আব্বা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইন্ডিয়ার দিবে, মাত্র ইন্ডিয়ার দিবে। থামে যাও। বাবলগাম স্যার সাথে চলুন, সব কথা বলছি। ওই তো মোটরসাইকেল। আব্বা, এটা আপনি আমাকে বার্থডে গিফটে দিয়েছিলেন। যাও, ওটাকে নিয়ে আসুন আব্বা। আরে আরে আরে, আয়াম্মা আয়াম্মা আয়াম্মা। আরে বন্ধুরা, মনে হয় বাবলগাম স্যারও আসল মালিক নন এটার। হ্যাঁ ভাই, আরে কি মালিক মালিক লাগিয়ে রেখেছো? মোটরসাইকেলটাকে ধরো। আরে আমার মোটরসাইকেল ধরার 20 বছরের অভিজ্ঞতা আছে। সবাই মিলে একসাথে অ্যাটাক করো। বাবলগাম স্যার, এই মোটরসাইকেল নিজের মালিককে খুঁজছে। ও তো আপনাকেও ফেলে দিল। সত্যি সত্যি বলুন, এই মোটরসাইকেল আসলে কার? না না, আমি এটা চিংগামকে গিফট দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু স্যার এর আসল মালিকটা কে? আপনি নিজে কিনেছিলেন। চিংগাম, ऐसा না, প্লিজ ডোন্ট মাইন্ড। তুমি মোটরসাইকেল বলে জেদ করছিলে অনেক, তাই আমি একটা ভাঙ্গা চোরা বিক্রেতার কাছ থেকে পুরনো মোটরসাইকেল কিনে ওটাকে ডেন্টিং পেন্টিং করিয়ে দিয়েছিলাম। সরি, ভেরি সরি। আপনি আপনার ছেলেকে, সোনার ছেলেকে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গিফট করেছিলেন। আপনি এরকম কেন করলেন? কেন 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 কেন? আরে কান্নাকাটি পরে করবে, মোটরসাইকেল পালিয়ে গেছে, আগে ওটাকে ধরো। বাবলগাম স্যার, আপনি ভাঙ্গাচোরা বিক্রেতার থেকে এই মোটরসাইকেল কিনেছিলেন কি? পুরপুরি নগরের আইস ফ্যাক্টরির মোড় থেকে। আরে 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 আরে, এটা কি
করছো? অন্তত এটুকু তো বলো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে চলো তো, রাস্তা সব বলছি। আরে ভাঙাচোরা বিক্রেতা, তুমি যে বাবলগাম স্যারকে একটা মোটরসাইকেল বিক্রি করেছিলে না, সেটা পালিয়ে গেছে। তাই চলো, ওকে ধরতে হবে। তুমি ওটাকে কন্ট্রোল করতে পারবে? আহ! আরে কি করছো তোমরা? আমি কোনো কামান্ডো নই যে এইভাবে মোটর সাইকেলের উপরে নামতে পারবো। বাঁচাও পুলিশ! আই, পুলিশ এখানে আছে। আরে মোটরসাইকেলটাও পুলিশের। আমাদের সাহায্য করো, নাহলে মোটরসাইকেলের দিব্যি জেলে পুরে দেব। ঈশ্বর, হেল্প হেল্প! বড়দা, শুধু একবার বসে মোটরসাইকেলটাকে থামিয়ে দাও। ওরে বাবা, এর মানে এটা হলো যে মোটরসাইকেলটাই ভাঙাচোরা বিক্রেতার নয়। আরে এই মোটরসাইকেল তো বিরক্ত করে ছেড়ে দিল। ডক্টর ঝটকা, আমাকে দড়িটা দাও। হ্যাঁ, আরে মা, এর থেকে তো আমার পুরনো মোটরসাইকেলটাই ভালো ছিল। আমি যে কেন এটাকে নতুন করতে গেলাম। আরে মা, চিংগাম স্যার বন্ধু, যে জিনিস একবার মেশিনে নতুন হয়ে যায় না, সেটা আর পুরনো করা যাবে না বন্ধু। হ্যাঁ, ওই দেখো, মোটরসাইকেলটা জঙ্গলের দিকে যাচ্ছে। ওরে বাবা, জন্তু জানোয়ার ওরা মোটরসাইকেল চালায় নাকি? নাম্বার ওয়ান, নাম্বার টু, এই নতুন মোটরসাইকেল কোথা থেকে চলে এলো? এই প্রথম কুয়ো নিজে তৃষ্ণার্তর কাছে চলে এসেছে। পাতলু, এই জন কোন কুয়োর কথা বলছে? আরে মোটু, এটা একটা প্রবাদ বাক্য। খুব মজা হলো। বস বস, তুমি যদি বলো তাহলে আমি একটু চালিয়ে দেখি। ঠিক আছে, চালিয়ে নাও। বস বস, এই মোটর সাইকেল তো আমাদের বসতেই দিচ্ছে না। কি বলছো? এই মোটরসাইকেল, তোমার এত বড় সাহস আমার লোকেদের ফেলে দিলে? ও, তাহলে মোটরসাইকেলটার আসল মালিক হলো জন। বা বস বা, তোমাকে তো মোটর সাইকেল ভয় পেয়ে গেল। তুমি বসতেই খুশি খুশি চলতে শুরু করে দিল। আমাদেরও বসিয়ে নাও না প্লিজ। কিন্তু এই মোটরসাইকেলটা আমার ফেরত চাই। জন ওটাকে ভাঙাচোরা বিক্রেতাকে বিক্রি করে দিয়েছিল। ওর উপর জনের আর এখন কোনো অধিকার নেই। জন, ওই মোটরসাইকেলটা ফেরত দিয়ে দাও। কেন ফেরত দিয়ে দেব? কারণ এটা চিংগাম স্যারের মোটরসাইকেল। আমি এটা চুরি করিনি, এটা নিজে হেঁটে আমার কাছে চলে এসেছে। তাহলে এটা এখন আমার হলো। জন, যদি তুমি নিজে নিজের মোটরসাইকেল ফেরত না দাও, তাহলে আমরা কেড়ে নেব। ওকে, কেড়ে নিতে পারলে কেড়ে নাও, ধরতে পারলে ধরে নাও। মামনি, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় মোটরসাইকেলের থেকে মার কখনো খাইনি। মারো, আরো মারো। অনেকদিন পর এরকম দৃশ্য দেখতে পেলাম। আয়ো মা! মোটু, কিছু করো। আরে কি করব? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া। মোটু, এই নাও, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। দাঁড় করিয়ে দাও মোটরসাইকেলকে। আব্বা, আব্বা।
এসব মোটরসাইকেল আরে চিংগাম স্যার, এই নিন আপনার মোটরসাইকেল। না, এত সুন্দর মোটরসাইকেল হাত থেকে বেরিয়ে গেল। মোটু, মনে হয় তুমি মোটরসাইকেলটাকে কন্ট্রোল করেছো, তাই ও তোমাকে ওর মালিক ভাবছে। দেখো মোটরসাইকেল, আজ থেকে চিংগাম স্যারই তোমার আসল মালিক। তুমি ওনার কাছে যাও, যাও। থ্যাংক ইউ মোটু পাতলো, থ্যাংক ইউ।